নির্বাচন পরবর্তী খুলনার অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহকর্মী আতিয়ার পারভেজ রয়েছেন সেখানে। আতিয়ার, খুলনার আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসলে কি বলছেন তারা? যেবার খুলনা বিভাগের যে 10টি জেলা, সেখানে 36টি সংসদীয় আসন রয়েছে। সেই 36টি আসনের মধ্যে জামায়াত ইসলাম 25টি আসনে জয়লাভ করেছে এবং 11টি আসনে জয়লাভ করেছে বিএনপি। খুলনার ঘাঁটি হিসেবে পরিচিত এই বিভাগে বিএনপির এই পরাজয়ের পেছনে কি কারণ রয়েছে সে ব্যাপারে আমি দলের তৃণমূলের যে নেতা কর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, খুলনা বিভাগ এই মুহূর্তে বিএনপির অভিভাবকহীন অবস্থায় রয়েছে। কারণ এই খুলনা বিভাগে এক সময় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক স্পিকার রাজ্জাক আলী। এই মাপের নেতা এই মুহূর্তে খুলনা বিভাগে নেই, যার কারণে বিএনপিকে সংগঠিত করে জয়লাভ করার মতো যে ধরনের ভূমিকা রাখার প্রয়োজন, সেই ধরনের নেতৃত্বের যে সংকট সেটি রয়েছে, দলীয় কোন্দল রয়েছে। এই কারণেই কিন্তু বিএনপির পরাজয় হয়েছে। আর জনগণের যে প্রতিক্রিয়া, সেটি আসলে জনগণ এই ভোট দিতে পেরে তারা কিন্তু খুশি এবং দলের যে নেতাকর্মীরা খুলনার এই বিএনপির পরাজয়ে তারা এখনো পর্যন্ত ট্রমার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবে খুলনায় এখন শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং বিএনপির ভিতরে যে ট্রমা রয়েছে সেই ট্রমা কাটিয়ে তারা এখনো পর্যন্ত উঠতে পারেনি। খুলনা থেকে আমার কাছে এই ছিল যে বা সবশেষ।